হ্যালো বন্ধু, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্স বেসিক্স টু অ্যাডভান্স। আজকে দেখব ইনসার্ট ট্যাব। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের ফুল প্লেলিস্টে দেখেননি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আমরা যদি মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ট্যাবটি দেখি, প্রথমে আছে টেবিল। আমরা যদি আগের যে ডকুমেন্টে কাজ করেছিলাম সেই ডকুমেন্টটি ওপেন করি, এখানে যদি ইনসার্ট থেকে টেবিলে যাই, আমরা প্রথমে টেবিল নেওয়ার জন্য আরেকটি শিট নিলাম। প্রথমে আমরা যদি এই রেঞ্জ বরাবর টেবিল নিই, এখানে টেবিলে ক্লিক করব, দেন ওকে। এখানে আমাদের খুব সহজে টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এই টেবিলের আমরা বিভিন্ন স্টাইল যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে যদি ক্লিক করি ডিজাইন ট্যাবে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল এখানে অ্যাপ্লাই হবে। আমরা যদি এখানে আবার ক্লিক করি, এখানে আরও নিচে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা এখানে খুব সহজে স্টাইল দিতে পারি এবং আমাদের কলামের মধ্যে বিভিন্ন ধরনের রুলস এখান থেকে আমরা দিতে পারি। তারপর যদি দেখি পিকচার আমরা দুইভাবে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আমাদের লোকাল ডেস্কটপ থেকে, একটা হচ্ছে অনলাইন থেকে। আমরা যদি পিকচারে ক্লিক করি, দেন আমরা যদি ডেস্কটপে আসি, দেন এখানে আসার পর যদি আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে নিয়ে আসতে চাই, এখানে ডাবল ক্লিক করব এবং আমাদের খুব সহজে লোগোটা এখানে চলে আসছে। আমরা যদি লোগোটাকে একটু অ্যারেঞ্জ করি, এটা আমরা যেখানে দরকার, এবং যদি আমরা এখানে কন্ট্রোল পি দিই, তাহলে আমাদের লোগোটা এখানে দেখানোর কথা, এই যে লোগোটা এখানে দেখাচ্ছে। এভাবে আমরা লোগো নিয়ে আসতে পারি। আবার যদি আমরা ইনসার্টে যাই, দেন অনলাইন পিকচারে দেখি, অনলাইন পিকচারে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে যে সার্চের অপশন আছে, এখানে যদি ম্যাঙ্গো লিখে সার্চ করি, একটু ওয়েট করব, যে এখান থেকে আমরা যদি এই পিকচারটিকে ইনসার্ট করি, যে এই পিকচারটা ইনসার্ট হয়ে গেছে। এভাবে আমরা পিকচার খুব সহজে ইনসার্ট করতে পারি। এবং পিকচারটা ইনসার্ট করার পর আমরা যদি এটার কিছু ডিজাইন দিতে চাই এভাবে, এবং ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চাই, আর একটু অ্যারেঞ্জ করব, দেন ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। এই যে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবং এখান থেকে কন্ট্রাস্ট কালার এবং আরও বিভিন্ন ধরনের পিকচারের বর্ডার, অনেক কিছু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপরে যদি আবার ইনসার্টে যাই, দেন এটা এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে স্মার্ট আর্টে যদি ক্লিক করি, আমরা শেপটা দেখতেছি, তার আগে দেখবো স্মার্ট আর্টে অনেক ধরনের স্মার্ট আর্ট আছে। আমরা যদি এখান থেকে সার্কেল ক্লিক করি, দেন এখানে যদি ওকেতে ক্লিক করি, আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। আমরা যদি আরেকটা শিট নিই এবং এখানে যদি ইনসার্টে যাই এবং স্মার্ট আর্টে নিয়ে আসি, দেন সার্কেল, যেমন এখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। এখানে যদি লিখি এই যে আমাদের চ্যানেলের যে নামটা আছে, আমরা এটা এখানে লিখলাম, দেন এটাকে আমরা মুভ করাইতে পারবো। আমরা যে কোনোখানে এটি মুভ হচ্ছে, আমরা এটার বিভিন্ন স্টাইল দিতে পারি, অনেক ধরনের স্টাইল দিতে পারবো। আমরা 3Dর মতো এখানে স্টাইল দিতে পারবো, যে 3D স্টাইল, এবং এটাকে আমরা চেঞ্জও করতে পারবো। বিভিন্নভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। স্মার্ট আর্টে গেলাম, এখান থেকে আমাদের যেই রকম প্রয়োজন, আমরা ম্যাট্রিক্স প্রয়োজন, পিরামিড, রিলেশনশিপ, আমরা এটার মাধ্যমে প্রেজেন্টেশন এবং খুব ভালোভাবে আমাদের যে স্প্রেডশিটটা আছে এই শিটের মধ্যে এটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। তারপরে হচ্ছে শেপে যদি যাই, এখান থেকে একটি শেপ নিয়ে আসলাম, দেন শেপটার ফিল কালারটা ডান করে দিলাম, নো ফিল, আউটলাইন দিলাম রেড, আউটলাইন উইথটা একটু মোটা করে দিলাম। যদি এটাকে আমি আরেকটা কপি করি, এই যে দুইটা বিভিন্ন ধরনের শেপ আসলো, আবার এখানে গেলাম, শেপে গেলাম, যদি আমরা এই শেপটা নিয়ে আসি, এখানে শেপের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন খুব সহজে করা যায়। আমরা পরবর্তীতে শেপ এবং স্মার্ট আর্ট নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, যেখানে শেপ এবং স্মার্ট আর্টের প্রত্যেকটি বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তারপরে যদি আমরা পরে দেখি যে স্ক্রিনশটটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, দেন স্কিট ক্লিম্পিক এখানে ক্লিক করব,
দেন আমরা যদি উপরের এইটুকু শুধু মাউসের ক্লিক করে ড্র্যাগ করি, দেন এটা আমাদের স্ক্রিনশট হয়ে গেল। আমাদের এটা যদি একটু ছোট করি, এই যে এটা আমাদের স্ক্রিনশট হয়ে গেল। আমরা এখান থেকেও স্ক্রিনশট নিতে পারি। তারপর যদি আরেকটা শিট নিই এবং এখানে যদি দেখি, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের বার এগুলা নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে লাইনস। আমাদের যদি একটি ডাটার রেঞ্জ থাকে, আমরা এখান থেকে কলাম, ডাটার রেঞ্জ, আমরা ডাটার যে একটা রেঞ্জ আছে সেটা সিলেক্ট করে দিয়ে আমরা এটার যে লাভ লস এটার একটা পরিসংখ্যানের বা একটা চার্টের মতো দিতে পারি। অপশন হচ্ছে হাইপার লিঙ্ক। আমরা যদি এখানে ক্লিক করি, দেন ঢাকা লেখাটা আছে, এটাকে যদি আমরা হাইপার লিঙ্ক করতে চাই, ওটা আমার হাইপার লিঙ্ক করা আছে। আবার নিচের যে ঢাকাটা আছে এটাকে যদি হাইপার লিঙ্ক করতে চাই, হাইপার লিঙ্কে ক্লিক করব। দেন এখানে যদি আমি youtube.com যদি ওকেতে ক্লিক করি, এটা আমাদের হাইপার লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আমাদের এখানে মাউসটা নিয়ে যাই, তাহলে এখানে আমাদের লিঙ্কটা দেখাচ্ছে। এখন যদি এটাকে আমরা ক্লিক করি, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ইউটিউবে নিয়ে যাবে। এই যে আমাদের ইউটিউবে নিয়ে গেছে। আমরা যদি উপরের লেখাটাকে ক্লিক করি, ডিরেক্ট ইউটিউবে নিয়ে যাচ্ছে। তারপর যদি এখানে দেখি টেক্সট বক্স হলো, আমরা যদি কোনো কিছু টেক্সট বক্সের মধ্যে লিখি, এখানে এইভাবে ক্লিক করার পর এখানে আমরা অনেক কিছু লিখতে পারবো। দ্য টেক বাই ইউটিউব, আমরা এটা লিখলাম এবং টেক্সট বক্সের মধ্যে ছবি নিয়ে আসা যায়। আমরা যদি এখানে ক্লিক করি, ফরম্যাটে যাইতে হবে, দেন শেপ ফিল, এখান থেকে যদি আমরা পিকচারে ক্লিক করি, দেন এখানে যদি আমি ম্যাঙ্গো লিখি, এখন যদি ইনসার্ট করি, ওই টেক্সট বক্সের মধ্যে এটা চলে যাবে। এই যে এটা চলে গেছে। আমাদের যে বক্সটা যে মাপের আছে সেই মাপের মধ্যে এখন আর আমটি বড় বা পিকচারটা বড় হিসাবে দেখাচ্ছে না। বক্সের মধ্যে যেভাবে আছে, বক্সটার যে মাপে নিয়েছিলাম সেভাবে চলে এসেছে। তারপর যদি আবার ইনসার্টে দেখি হেডার এবং ফুডার, আমাদের যে উপরে হেডার এবং ফুডার আছে আমরা সেটা খুব সহজেই দিয়ে দিতে পারি। আমি কেটে দিলাম, ইনসার্টে গেলাম না, ডিজাইনে গেলাম, দেন এই যে হেডার ফুডার, এখান থেকে আমরা হেডার ফুডার নির্ধারণ করে দিতে পারি, যে হেডার এবং ফুটার। আবার কন্ট্রোল সেট দিলাম। তারপরে হচ্ছে ওয়ার্ড আর্ট হলো, আমরা যে নেমটা আছে এটাকে যদি সিলেক্ট করি সেলটাকে, দেন ওয়ার্ড আর্টে গেলাম, এখানে একটা স্টাইল দিলাম। স্টাইল দেওয়ার পর ওয়ার্ড আর্টে আমাদের এখানে কিছু যদি লিখতে বলা হয়েছে, দেন এটার আমরা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো। এখানে রেখে দিই, এটা ফরম্যাটে যাব, এখান থেকে শেপ ফিল কালার একটা দিতে পারি, দেন আউটলাইন দিতে পারি রেড। এখান থেকে আমাদের লেখাটির যে কালার আছে আমরা সেটাকে পরিবর্তন করতে পারবো। তারপরে টেক্সটের যে ফিল কালার আছে আমরা সেটাও দিতে পারবো। টেক্সটের ইফেক্ট দিতে পারবো, গ্লো ইফেক্ট। তারপর এটার আউটলাইন যে আছে আউটলাইনটাও আমরা দিতে পারবো, যে কোনো একটা আউটলাইন দিলাম। এবার যদি টেক্সটটাকে পুরাটাই সিলেক্ট করি, দেন টেক্সট ইফেক্টে গেলাম 3D, যে লেখাটা 3Dর মতো দেখাচ্ছে। আবার ট্রান্সফর্মে যাব, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সের ইফেক্ট দিতে পারি, এই যে। তারপরে আমরা যে দেখেছিলাম শেপ নিয়ে, আমরা যদি এটাকে ডিলিট করে দিই, আবার ইনসার্টে গেলাম, এখানে আছে সিগনেচার লাইন। আমাদের যে টেক্সটটা আছে আমরা যদি এটাকে নিচে নিয়ে আসি এবং সিগনেচার লাইন নিয়ে আসি, ক্লিক করব, দেন অ্যাড সিগনেচার সার্ভিস, এটা আমাদের গুগলে নিয়ে যাবে। আমরা ডিরেক্ট সিগনেচার লাইন থেকে মাইক্রোসফট এখানে যাব, দেন এখানে যদি লিখি, দেন এখানে কপি করব, এখানে পেস্ট, দেন এখানেও পেস্ট। এই যে আমাদের এখানে সিগনেচার করার অপশন চলে এসেছে। এভাবে আমরা সিগনেচার লাইন ক্রিয়েট করতে পারি।
তারপরে যদি নতুন স্লাইড নিলাম, দেন অবজেক্ট, আমরা ফটোশপ এবং আদার বিভিন্ন ধরনের থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে ইকুয়েশন, আমরা যদি ইকুয়েশনে ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্সের টার্মস আছে। আমরা এখানে এটা নিয়ে আসার পর একটু জুম করব এবং এগুলাকে আমরা এডিট করতে পারবো। আমরা যদি এখানে a+b লিখি, খুব সহজে লিখতে পারলাম এবং এটি যেখানে দরকার আমি সেখানে মুভ করাইতে পারতেছি। তারপরে হচ্ছে ইনসার্টে যাব, তারপরে হচ্ছে সিম্বল। আমরা যদি বিভিন্ন ধরনের সিম্বল দিতে চাই, ধরেন এখানে একটি সিম্বল দিব, সিম্বলে যাব, দেন সবচেয়ে বেশি সিম্বল পাওয়া যায় ওয়েডিং 1 2 3 এগুলাতে, যে এগুলাতে বিভিন্ন ধরনের সিম্বল থাকে। ইনসার্টে যাব, একটা সিম্বল আসছে, দেন দুইটা, আমরা যদি এটাকে নিচে ড্র্যাগ করি তাহলে আরও বিভিন্ন ধরনের সিম্বল এখানে দেখা যাচ্ছে। এটা মূলত ইনসার্ট ট্যাবের প্রত্যেকটি অপশনের আমরা আংশিকভাবে ধারণা নিলাম, পরবর্তীতে প্রত্যেকটি অপশনের ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।